হ্যালো সবাইকে, চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে। এবং ওয়েদারটা এত সুন্দর করেছে যে বাড়িতে বসে আর থাকতে পারলাম না, তাই ভাবলাম একটু চটপট করে বেরিয়ে ঘুরে আসি এবং তোমাদের সাথে শেয়ার করব। ও হ্যাঁ, যারা যারা নতুন আছে তাদেরকে বলে দিই, ওয়েলকাম টু মাই চ্যানেল মোটো এয়ার ব্লগস। এবং আমার চ্যানেলে তোমরা শুধু মোটো ট্রাভেলিং ছাড়াও কিন্তু ফুড ব্লগিংও দেখতে পারবে। তোমরা জাস্ট দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর ওয়েদার করেছে এবং একটা নেচারটা এত সুন্দর লাগছে দেখতে, কে ভাবলাম একটা ব্লগ না করে কিন্তু ছাড়া যাবে না। এবং তোমাদের সাথে এই সুন্দর ওয়েদারটা যদি শেয়ারই না করলাম তাহলে বা আমার ব্লগ করে লাভইটা বা কী বলো। আমি আজকের আবার বেরিয়ে পড়েছিলাম আমার ওয়াইফকেই নিয়ে, কারণ ও একটু একা একা থাকে, তো তাই করে আমি ভাবলাম একটু ওকে নিয়ে ঘুরে আসি। তো দেখতে পাচ্ছ আমি এখন আছি যাদবপুরের রোডটার উপরে, ঠিক যাদবপুর বলা যাবে না, এটা আসলে সাপুইপাড়া রোড। এবং এইটা থেকে আমি যাদবপুরের দিকে এগিয়ে চলেছি। কোথায় যাব ঠিক জানি না, বাট বেরিয়ে পড়লাম। দেখি এবার যেতে যেতে কোথায় যাওয়া যায়। এই लेकिन एक सेकंड হচ্ছে আমাদের কলকাতার অটো ড্রাইভার। হা হা হা, জোকস অ্যাপার্ট। চলো আমি গতিবেগে এগিয়ে যাচ্ছি আমার যে যাদবপুর স্টেশনের দিকে, এবং সাউথ সিটি যাব করে ঠিক করেছি। তো আমি দেখতেই পাচ্ছ এখন একটু জামে ফেসে গেছি। সামনে ক্রেটা দাঁড়িয়েছে, যারা যারা ক্রেটা লাভার তারা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিও। ক্রেটার জন্যে না, আমার চ্যানেলের জন্যে। তো দেখতে পাচ্ছ আমি এখন সেলিমপুর ব্রিজে উঠেছি। এটাকে ঠিক সেলিমপুর ব্রিজই বলে যত সম্ভব, আমি ঠিক চিনি না বলে আমি ম্যাপ লাগিয়ে যাচ্ছি। এবং হালকা জাম থাকাকালীন আমি একটু পাশে সরু রাস্তা ধরে কিন্তু গতিবেগে এগিয়ে যাচ্ছি আমার গন্তব্য সাউথ সিটি মলের দিকে। ও কারা কারা এত সুন্দর ওয়েদারে কিন্তু বাইক রাইড করতে পছন্দ করো তারা অবশ্যই আমাকে জানিও। এবং যারা যারা রাইড এনজয় করছো তারা অবশ্যই ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং আমার চ্যানেলটাকে এগোনোর জন্য তোমাদের সাপোর্ট খুবই দরকার আছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি যাদবপুর পুলিশ স্টেশনের অপোজিটেই, সিগনালে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই কাকু এবং এই একজন মহিলা আছে উনি সাথে। তো ওনাকে একটু তোমরা পারলে যদি এই রুটে আসো তো তোমরা অবশ্যই সাহায্য করে দিও, যেমন আমি করে দিচ্ছি। তো অবশ্যই তোমরা সাহায্য করো। এখন আমার সিগন্যাল ছেড়ে দিয়েছে, তো আমি সিগন্যাল ছাড়াকালীন চটপট করে বেরিয়ে পড়লাম, কারণ যাদবপুর পুলিশ স্টেশনে এখানে কিন্তু বিনা কারণেও মানুষকে ধরে ফেলে ওরা। তাই বেশি দেরি না করে চটপট এগিয়ে পড়লাম আমি সাউথ সিটির দিকে। ও হ্যাঁ, আমি কিন্তু সাউথ সিটি যাবো বলে ঠিক করলাম, বাট আমার ওয়াইফ হট করে বললো যে সাউথ সিটি না গিয়ে ওর নাকি খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছে করছে। তো আমি ভাবলাম একটা নতুন বিরিয়ানির সন্ধান তোমাদেরকে দেওয়া যাক। তো আমি শুনেছিলাম নাকি এইদিকে রতন বিরিয়ানি বলে খুব ফেমাস আছে। তাহলে রতন বিরিয়ানি যাওয়া যাক, ট্রাই করা যাক। যারা যারা রতন বিরিয়ানি পছন্দ করো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং জানিও আমাকে। ও শিট, সিগন্যাল দেওয়ার পরও দেখো কেরম বাঁদর বাচ্চা দাঁড়িয়ে আছে। তো আমি যেরকম বলছিলাম এই সাউথ সিটি দেখে নাও কত সুন্দর দেখতে লাগছে। তো আমি সাউথ সিটি না গিয়ে যেমন তোমাদের বললাম রতন বিরিয়ানি যাচ্ছি। তো যারা যারা রতন বিরিয়ানি খেয়েছো তারা অবশ্যই আমাকে জানিও কিরম খেতে না খেতে। তো আমিও গিয়ে দেখি কিরম খেতে হয়। এই আবার সিগনালে দাঁড়িয়ে আছি গল্ফ গ্রিনের, এবং পিছন দিয়ে একজন হরেন মেরেই যাচ্ছে। জানি না কি, ওই আয়নায় তো দেখতে পাচ্ছি একটা মহিলা খুবই গতিবেগে হরেন দিয়ে যাচ্ছে। দেখি, ও ভাই সাহাব, বাহ 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 বাহ, সিগনালে কি সুন্দর বাঁদিকে টান নিয়ে নিল দেখো। women वाह दीदी वाह दीदी আমি এখন চলে এলাম আনোয়ারশাহ রোড দিয়ে তোমরা বাঁদিকে টলিগঞ্জের দিকে যেটা যাচ্ছে সেটা নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ আমি ওই রুটেই এগিয়ে যাচ্ছি এবং ট্রাম লাইন আছে। তো অবশ্যই ট্রাম লাইনে তোমরা ভালোভাবে সাবধানে চালিও, যেটা আমার খুবই ভয় লাগে। আর দেখতেই পাচ্ছ যে আমি কত এগিয়ে যাচ্ছি, এবং ওয়েদার নিয়ে কিছু বলার নেই। তোমরা ওয়েদারটা দেখে বুঝতে পারছো কতটা একটা কী বলবো, সুন্দর একটা ওয়েদারের মধ্যে আর ঝাল ঝাল বিরিয়ানি খাওয়ার একটা কিন্তু আলাদাই মজা। তো ভাবলাম একটু চলো যাওয়াই যাক। এখান দিয়ে কিন্তু বাঁদিকে তোমরা রানীকুটির দিকে এগিয়ে যাচ্ছ, যেটা আর কি বাঁশজনির দিকেও যায়। এবং দেখতে পাচ্ছ একটু জাম আছে। তো সোজা এই রাস্তা ধরে কিন্তু চলে এলাম রানীকুটি। দেখো সামনে বোর্ড দেওয়াই আছে, বোর্ডের আগেই একটা বাঁদিক পড়ছে, ওই বাঁদিক দিয়ে কিন্তু আমি নিয়ে নিলাম এবং ওই রাস্তা ধরেই আমি এগিয়ে যাচ্ছি যেরম আর কি আমার জিপিএসের লোকেশানে দেখাচ্ছে গুগল ম্যাপের লোকেশান তো জানোই। তো আমি এলাম দেখি ঘুরে ঘুরে, কি ওই দেখতে পাচ্ছি সামনে কিন্তু বিরিয়ানির দোকানটা দেখা যাচ্ছে, তোমরাও অবশ্যই দেখতে পাচ্ছ। দোকানের সামনে বাইকটা লাগালাম, কি হলো এটা? लेकिन एक सेकंड
আমি তো এই রাস্তা দিয়েই আসছিলাম, হঠাৎ করে আমার গুগল ম্যাপের চক্কর ওখানে ফেসে গেলাম, দেখলাম আমার সাথে কেরা ময়ে ময়ে হয়ে গেল। ওই দেখো বিরিয়ানি খাবে বলে একবার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আর এই খেপে লাল, মনে মনে ভাবছে ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है यहाँ पे বোর্ডে দেখে বুঝতেই পারছো এখানকার কি দাম আছে না আছে, দেখে নিও তোমরা চটপট। আর তোমরা অবশ্যই এখানে বিরিয়ানিটা ট্রাই করে, আমি বলবো আমি খেয়েছি, খুবই টেস্টি লেগেছে এবং খুবই জুসি বিরিয়ানি, 150 গ্রাম করে এক একটা ওজন আছে বিরিয়ানির, এবং খুবই জুসি চিকেন বা মাটন যেটাই নাও খুব জুসি পাবে, আর খুবই কিন্তু কি বলবো তোমাকে, মানে একটা ফ্লেভারফুল বিরিয়ানি একেই বলে। তো যারা যারা আমার ভিডিওটা পছন্দ করছো তারা ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। जलवा है हमारा मजा आया।